প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেভাবে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই অবৈধ যারা ইমিগ্রেন্ট আছেন বা যাদের আনডকুমেন্টেড আছেন তাদেরকে তো বের করবেন, এবং এই সুপ্রিম কোর্টে এই রায় দেওয়ার ফলে বিষয়টা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। গতকাল জানলো 1 বছর আগে তার ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, তার লয়ার তাকে জানায়নি। 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বারটা আমাদেরকে এখনই দেন। তারপর আমি বলছি যে আমার কাছে কোনো 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বার নেই। বলছে সারাফ, আপনি যদি 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বারটা আমাকে বলতে ব্যর্থ হন তাহলে ফেডারেল গভর্নমেন্ট আপনার এগেইনস্ট একটা কেস ফাইল করবে। ওনার যদি কোনো অপরাধ থাকে, হ্যাঁ, যেটার জন্য শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, এমনকি যে কোনো অপরাধী থাকে, তখন ন্যাচারালি কিছু সমস্যা হতেই পারে, এমনকি ওইখান থেকে উনি ডিপোর্টেশন প্রসিডিংসও যেতে পারেন। এই যে এনিমিজ অ্যাক্টের আওতায় যে ডিপোর্টেশনটা আছে, এবং আপনি যেটা বললেন যে সুপ্রিম কোর্ট এটাকে ট্রাম্পকে করেছে, তো এমনিতেই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেভাবে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই অবৈধ যারা ইমিগ্রেন্ট আছেন বা যাদের আনডকুমেন্টেড আছেন তাদেরকে তো বের করবেন, এবং এই সুপ্রিম কোর্টে এই রায় দেওয়ার ফলে বিষয়টা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে এই বিষয়টা কতটা ভীতিকর হতে পারে এই এনিমিজ অ্যাক্টটা? এটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন। এটা একদিকে ঠিকই আছে, বিকজ আমি প্রতিদিন এই ধরনের কিছু মানুষ দেখি যারা, যেমন একজন গতকাল জানলো 1 বছর আগে তার ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, তার লয়ার তাকে জানায়নি। গত বছরের ঘটনা, তার যে ডিপোর্টেশন অর্ডার হয়েছে সেই খবরটা উনি জানেন না, গতকাল জানতে পারছে অন্য কোনোভাবে। এবং তার যে অবয়ব, তার যে ভীতিকর অবস্থা, সেটা আমি দেখেছি। কিন্তু আমি দেখেছি এটা অনেকটা ও পেপার কাটের মতো। যদি আপনি দেখেন আপনার স্ত্রীর, আপনার একজন বাসায় আছে, তার পেপার কাট হলো, বললো আহারে সরি তোমার কেটে গেল, আর যার উপর দুই ধরনের, আমি কখনো বুঝবো না তাদের মনের অবস্থা, যাদের। তারপরে যে বিষয়টা যে আমি এটা বুঝাতে চাচ্ছি এটাই, যে আমি যতটুকু করে বলতে পারবো তার থেকেও অনেক বেশি ভীতিকর অবস্থা চলতেছে। কিন্তু আমাদের ন্যাচারালি কাজ না মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা, এটা ওনারাই বুঝবে কি করতে হবে। কথাটা হচ্ছে, তবু তো ওনারা কিছু করার জন্য আপনি কাজ শুরু করেছেন, কিন্তু অনেকে আছে কাজ শুরু করতে চাচ্ছে না। ওইটা কাজটা কি তারা ঠিক করবে কিনা ওনারা বুঝবেন, নিজের পাগলও বুঝে। তার মানে যেটা আপনার কথা অনুসারে বুঝতে পারলে, সেক্ষেত্রে যে এই অ্যাক্টের আওতায় এবং সুপ্রিম কোর্ট এই সুবিধাটা দেওয়ার কারণে যে দেখা যাচ্ছে যে সামরিক শক্তির ব্যবহারটা বেড়ে যাবে, তারপরে হয়তো বিচার ছাড়াই যেটা বললাম যে ডিপোর্টেশন বা বহিষ্কারটা হতে পারে, পাবলিক ইমার্জেন্সি বা ওয়ার পাওয়ার যেটাকে বলে এইটা ব্যবহার করতে পারে। এগুলো একটা ভীতিকর, বা ইনভেশন যেটাকে আমরা বলি যে ঘোষণা, যেটা মানে দেখতাম আপনার 5th সার্কিটে সবচেয়ে খারাপ অবস্থা ওদিকে, টেক্সাস ওদিকে, ওখানে এক জাজ বলতো যে ইউ ইনভেডেড আওয়ার কান্ট্রি, সে বর্ডার ক্রস করে আসছে। কথাবার্তার ধরন, মানে ট্রাম্প একটা গ্রুপকে তো রিপ্রেজেন্ট করে, সে যে জিতে আসছে, কিছু লোকের তো ভোট পাইছে, উনি ওইরকম একজন জাজ যাদের কথাবার্তার ধরন, এটা আজকে না, আমি অত মানে আই থিঙ্ক প্রায় 20 বছর আগে আমি এটা শুনেছি, ইউ ইনভেডেড আওয়ার কান্ট্রি। তো সেটা ওই ভদ্রলোক তখন বলছে, ওই জাজে, আজকে ট্রাম্প এই কথা বলতেছে। সুতরাং এই ধরনের লোক আছে যারা এইভাবে ভাবছে। আমরা আপনার কাছে শুনবো, তো টেলিফোন আছে, আমরা একটু ফোন নিয়ে নিই, অনেকক্ষণ ধরে মানে ঠেকিয়ে রেখেছি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সারাফ আঞ্জুম। আমি আসলে 5 মাস আগে ইউএসএ তে এসেছি গ্রিন কার্ড নিয়ে। তো আজকে সকালে আমার কাছে একটা ফোন আসে, বলে যে আমরা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে আপনার অ্যাডমিশন 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বারটা, আমাকে ইংলিশেই বলেছে যে 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বারটা আমাদেরকে এখনই দেন। তারপর আমি বলছি যে আমার কাছে কোনো 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বার নেই। বলছে সারাফ, আপনি যদি 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বারটা আমাকে বলতে ব্যর্থ হন তাহলে ফেডারেল গভর্নমেন্ট আপনার এগেইনস্ট একটা কেস ফাইল করবে। তো আমি বলেছি আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড, স্টেট আইডি, গ্রিন কার্ড সবই আছে।
তো তারপরে এরপর আমি বারবারই বলি যে আমি বাসায়, আমি একটু আমার জবে, আমি বাসায় গিয়ে আপনাকে আমি ফোন দিচ্ছি, দিয়ে আমি আপনাকে আমার 11 ডিজিটটা বলবো, কিন্তু এটা কি আসলে আমি সেটা জানি না, এই 11 ডিজিটের অ্যাডমিশন নাম্বার। এটা হচ্ছে আপনার না, এটা একটা পার্সোনাল কেস, এটা আপনি শুধু আপনার সাথেই কথা বলবো, এখানে আপনি কাউকে ইনভলভ করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে যে এটা ফ্রডুলেন্ট, এটা একটা ফ্রডুলেন্ট ফোন কল। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে ওই আপনার এলিয়েন নাম্বার চেয়েছিল। হ্যাঁ, এগুলো ফোনে তো দিবেনই না। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা করতে পারতেন, যে বললেন যে আমি বাসায় গিয়ে দিই, যে আপনার ফোন নাম্বার, ওটাও তো ফোন নাম্বারটা হয়তো উঠেছে, যদি মানে নেম ফোন নাম্বার আননোনও থাকতে পারতো। কিন্তু এই ধরনের করে সোজা কথা বলে দেওয়া উচিত যে মানে মানে যারা ফেক তারা তো এগুলো তো ভয় পাবে না। মোট কথা হচ্ছে এটা একটা ফ্রডুলেন্ট ফোন কল, এটা আপনার এন্টারটেইন করা কোনো প্রয়োজন। আপনি কোনোভাবেই আপনার কোনো রকম এই সিকিউর জিনিসগুলো কারোর সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার যেটাই বলেন এখানে ইমিগ্রেশন থেকে বা ইউএসসিআইএস থেকে আপনাকে টেলিফোন করবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। ওরা কোনো কিছু হলে হয়তো আপনাকে মেইল, চিঠি বা এগুলো পাঠাতে পারে, কিন্তু এই ধরনের টেলিফোন করে আপনার কাছ থেকে এলিয়েন নাম্বার বা অন্য নাম্বার বা যাই কিছু এগুলো ধরে নেবেন, এগুলো ফেক এবং স্ক্যাম, ফ্রডল্যান্ড যেটা বললেন উনি। সুতরাং আপনার এই নাম্বারগুলো কোনোভাবেই আপনি শেয়ার করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি বৈধভাবে এসছেন, বৈধভাবে চাকরি করছেন, আরামে থেকে যান, কোনো সমস্যা নেই। আপনার টেলিফোনের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। হ্যালো রানা ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি রানা ভাই, আমি নিউ হাইট পার্ক থেকে জামাল উদ্দিন বলছিলাম। জি, আমি অ্যাটর্নি মিজানুর রহমান সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি, যে আমার এক ভাই, উনি F4 ভিসায় আসছে, যে 2 মাস গত ডিসেম্বরে আসছে, সে গ্রিন কার্ড পাইছে। গ্রিন কার্ড পাওয়ার, এখন আমাদের প্রশ্ন হলো যে গ্রিন কার্ড পাওয়ার পরে সে দেশে যাবে, দেশে যাওয়ার পরে আবার আসছে এই গ্রিন কার্ড নিয়ে, তাতে কোনো অসুবিধা আছে কিনা? আমরা খুব ভয়ে আছি যে আবার সে দেশে এখানে আসতে পারবে কিনা, সে গ্রিন কার্ড নিয়ে দেশে যাওয়ার পরে আবার এখানে আসতে পারবে। ওইটাই আমরা একটু ক্লিয়ারলি জানতে চাই প্রশ্নটা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জামাল উদ্দিন। অ্যাটর্নি মীর মিজান। না, ওনার কোনো সমস্যা হওয়ার কথা না, আনলেস এমন কিছু আছে যেটা আমরা জানি না। হ্যাঁ, ওনার যদি কোনো অপরাধ থাকে, হ্যাঁ, যেটার জন্য শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, এমনকি যে কোনো অপরাধী থাকে, তখন ন্যাচারালি কিছু সমস্যা হতেই পারে। এমনকি ওইখান থেকে উনি ডিপোর্টেশন প্রসিডিংসও যেতে পারেন, যতই ওনার গ্রিন কার্ড থাকুক। কিন্তু ওনার যদি কোনো অপরাধ না থাকে, এগুলো একটা। আরেকটা হচ্ছে উনি ওই কোনো রকমের 6 মাস শেষ হওয়ার 1 দিন আগে এসে হাজির হন। রেগুলার উনি আসা যাওয়া করেন এইভাবে করে, মানে ম্যাক্সিমাম টাইম বলতে গেলে উনি বাংলাদেশেই থাকেন। তো এই ধরনের মানুষজনদেরকে এটা সবসময় ধরার কথা। ওনাকে এরকমভাবে বলতে পারে যে আপনার এই দেশে পার্মানেন্টলি থাকার কোনো ইচ্ছা আমরা দেখছি না, এটা হতে পারে। তো এই 2টা জিনিস যদি ওনার না থাকে, তাহলে ওনার কোনো সমস্যা হওয়ার কথা নেই। কারণ উনি আসছে মাত্র কয়েকদিন ধরে, বললো যে কয়েক মাস ধরে এসছে। আমরা একটা প্রশ্ন দিয়ে আরো 10 জনের কথার উত্তর দিতে চাই, যদি এই ধরনের আরো অন্য থাকে, সেই জন্য আমি এই কথাটা বললাম। ধন্যবাদ। তবে কথা হচ্ছে যেহেতু গ্রিন কার্ড নিয়ে উনি এসছেন, তো এই পার্মানেন্ট ইমিগ্রেন্ট হয়ে, অর্থাৎ এখানে পিআর নিয়ে এসছেন এদেশে থাকার জন্যে। সুতরাং এই সময়, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়, যতটা সম্ভব জনাব জামাল উদ্দিন আপনার আত্মীয় হয়, বলবেন যতটা সম্ভব আমেরিকাতেই থাকার জন্য, যতটা কম ভ্রমণ করা যায় ততই কিন্তু সুবিধা। কারণ বলা যায় না এয়ারপোর্টে এমন কোনো অফিসারের হাতে পড়বেন যার হয়তো খুব হলে হয়তো ওই যে কথাটা বললেন যে বলতে পারে যে তোমার তো এই দেশে থাকার ইচ্ছা নেই, সুতরাং তোমার কার্ড আমি রিভোক করে দিলাম। এরকম হওয়াটাও কিন্তু বিচিত্র কিছু নয়। সুতরাং খুব বেশি প্রয়োজন হলে যেতে পারে, না হলে থাকাটাই ভালো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।